জঙ্গলে জন্ম নেওয়া একলব্য ছোটবেলা থেকেই ধনুর্বিদ্যায় অদ্ভুত প্রতিভা দেখাত, কিন্তু তার স্বপ্ন ছিল অর্জুনের মতো দ্রোণাচার্যের শিষ্য হওয়া। একদিন সাহস করে সে হস্তিনাপুরে এসে দ্রোণের কাছে প্রার্থনা করল, গুরুদেব, আমাকে শিষ্য করে নিন। কিন্তু দ্রোণ কঠোর স্বরে বললেন, তুমি নিষাদ পুত্র, রাজকুমারদের সঙ্গে তোমাকে শেখানো যাবে না। এই প্রত্যাখ্যান একলব্যকে ভেঙে দিল না, বরং নতুন সংকল্পে জাগাল। গুরু দরজার বাইরে ফেলে দিলেও একলব্যর চোখে শ্রদ্ধা কমল না। সে জানল তার পথ কণ্টকাকীর্ণ, কিন্তু থামা যাবে না। বনের ভেতরে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করল, যদি সরাসরি শিক্ষা না পাই তবে প্রকৃতিই হবে আমার শিক্ষক। একলব্য বনের গাছের ডাল কেটে ধনুক বানালো, কাঁটা গাছের কাঁটা সানিয়ে বানালো তীর। খোলা আকাশের নিচেই শুরু হলো তার সাধনা। নদীর কলকল, পাখির ডাক, হরিণের পায়ের শব্দ সব হয়ে উঠল তার শিক্ষা। অরণ্যের প্রতিটি কোণাই জনতার পাঠশালা, প্রতিটি প্রাণী তার সহপাঠী। একলব্য মাটি, কাঠ আর পাথর দিয়ে গড়ে তুলল দ্রোণাচার্যের মূর্তি। প্রতিদিন সেই মূর্তিকে প্রণাম করে সে ধনুক ধরত। তার কাছে সেই মূর্তিই ছিল জীবন্ত গুরু, যেন দ্রোণ স্বয়ং তাকে শিক্ষা দিচ্ছেন। একদিন কৌরব পাণ্ডবরা শিকার করতে করতে বনে এলো। সেখানে তারা দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। একটি কুকুরের মুখ ভর্তি হয়ে গেছে তীর দিয়ে, কিন্তু আশ্চর্যজনকভাবে কুকুরটি আহত হয়নি, শুধু তার ঘেউ ঘেউ বন্ধ হয়ে গেছে। অর্জুন অবাক হয়ে বলল, এমন লক্ষ্যভেদ আমি কোনোদিন দেখিনি। কে এই ধনুর্ধর? এইভাবেই একলব্যের নাম প্রথমবার রাজপুত্রদের কানে গেল। অর্জুনের মনে ভয়ে জন্মালো। সেই তো সবসময় বিশ্বাস করত যে সে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু এখন বুঝল কেউ একজন আছে যে তাকে ছাড়িয়ে যাচ্ছে। অর্জুন দ্রোণাচার্যের কাছে গিয়ে অভিযোগ করল, গুরুদেব, আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর বানাবেন, কিন্তু বনে এমন একজন আছে যে আমাকে হার মানাচ্ছে। দ্রোণ অবাক হলেন, কৌতূহলী হলেন। তিনি জানতে চাইলেন সেই ধনুর্ধর কে। দ্রোণ একদিন শিষ্যদের সঙ্গে বনে গেলেন। সেখানে তারা দেখতে পেল এক যুবক ধনুক হাতে অনুশীলন করছে। তার পাশে স্থাপন করা মাটির গুরুদেবের মূর্তি। দ্রোণ কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার গুরু কে? একলব্য বিনীতভাবে প্রণাম করে বলল, আমি নিষাদ পুত্র একলব্য, আমার গুরু আপনি। এই মূর্তিকে প্রণাম করে আমি প্রতিদিন শিক্ষা নিই। দ্রোণ হতবাক হয়ে গেলেন। দ্রোণের মনে দ্বন্দ্ব। তিনি জানতেন একলব্যের প্রতিভা অতুলনীয়, কিন্তু অর্জুনকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙা যাবে না। তখন তিনি বললেন, তুমি যেহেতু আমাকে গুরু মেনেছ, তবে গুরুদক্ষিণা দাও। একলব্য আনন্দে বলল, গুরুদেব, যা চাইবেন তাই দেব। দ্রোণ বললেন, আমাকে তোমার ডান হাতের বুড়ো আঙুল দাও। মুহূর্তেই চারপাশ স্তব্ধ হয়ে গেল। শিষ্যরা হতবাক, অর্জুন বিস্মিত। কিন্তু একলব্য বিন্দুমাত্র দেরি করল না। সে নিজের ডান হাতের বুড়ো আঙুল কেটে গুরুদেবকে দান করল। রক্ত ঝরছিল, তবু তার চোখে কোনো ভয় নেই। সে বলল, গুরুদেব, আজীবন আমি আপনার শিষ্য, এ আমার গৌরব। এই ত্যাগের দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। আঙুল হারিয়েও একলব্য থামেনি। সে বাকি আঙুল দিয়ে নতুনভাবে অনুশীলন শুরু করল। যদিও আর আগের মতো নিখুঁত লক্ষ্যভেদ করতে পারল না, তবু তার সাহস, ত্যাগ আর ভক্তি তাকে অমর করে তুলল। মানুষ আজও বলে, গুরুদক্ষিণার ইতিহাসে একলব্যের ত্যাগ সর্বশ্রেষ্ঠ। অর্জুন পরে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে পরিচিত হলেও একলব্য রয়ে গেল ভক্তি, বিনয় আর আত্মত্যাগের চিরন্তন প্রতীক।